হঠাৎ মধ্যপ্রাচ্যে এমন কি ঘটল যার পর চরম বিষাদে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের গোটা পররাষ্ট্রনীতি। ট্রাম্পের কঠোর চাপ এবং মার্কিন নৌবহরের উপস্থিতিকে পাত্তা না দিয়েই এবার ইরানের সঙ্গে গোপন অক্ষ রচনায় নামল পরমাণু পরাশক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান। ১৬৭ কিলোমিটার দীর্ঘ বিপজ্জনক হরমুজ প্রণালীতে যৌথ সুরক্ষার নতুন চালে থরথর করে কাঁপছে হোয়াইট হাউস ও পেন্টাগন। তবে কি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র মাস্কাট এবার প্রকাশ্যেই ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক ভারসাম্য প্রতিষ্ঠা করল, নাকি পারস্য উপসাগরের সার্বভৌমত্ব নিয়ন্ত্রণে এবার ইতিহাস বদলাতে চলেছে তেহরান ওমান অক্ষ? হঠাৎ এমন কি পরিবর্তন ঘটে গেল মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায়, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র ওমান এবং কট্টর প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে তৈরি করল নজিরবিহীন ভূ রাজনৈতিক ঐক্যমত। পেন্টাগনের শীর্ষ সামরিক কৌশলবিদ থেকে শুরু করে ওয়াশিংটনের হোয়াইট হাউস সবারই রাতের ঘুম হারাম করে দিয়েছে পারস্য উপসাগরের সবচেয়ে নতুন এই চাঞ্চল্যকর খবর। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঐতিহাসিক অবস্থান এবং ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতিকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালীর ভৌগোলিক নিয়ন্ত্রণ ও সমুদ্র নিরাপত্তার বিষয়ে তেহরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক এবং সামরিক সমন্বয়ের বার্তা দিয়েছে ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই পরিস্থিতি বেগতিক দেখে ওমানের ভূমিকা নিয়ে প্রকাশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নীতিতে মাস্কাট কোনো বাধা তৈরি করলে কিংবা তেহরানের সঙ্গে হাত মেলালে কঠিন অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিণতি ভোগের সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই অভূতপূর্ব হুমকি সত্ত্বেও এক চুলও পিছু হটেনি ওমান। উল্টো ইরানের সঙ্গে সরাসরি আলোচনা অব্যাহত রেখে কৌশলগতভাবে অতি সংবেদনশীল ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণে মাস্কাট এবং তেহরানের যৌথ অবস্থানের ইঙ্গিত স্পষ্ট করেছে। আর এই একটি ঘটনাই বিশ্ব জ্বালানি বাজারে নতুন এক ভূ রাজনৈতিক সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। ঘটনার গভীরে প্রবেশ করলে দেখা যায়, সাম্প্রতিক দিনগুলোতে ইরানি সামরিক কর্তৃপক্ষ এবং ওমানের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে সমুদ্রসীমা রক্ষা এবং যৌথ টহল তদারকি নিয়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ হয়েছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান সাগরে আন্তর্জাতিক নৌ চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা বিধান এই দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জোরদার করা হবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে সাফ জানিয়েছেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরের জলসীমায় বাইরের কোনো শক্তির সামরিক উপস্থিতি বা চাপ প্রয়োগ আর সহ্য করা হবে না। এই অঞ্চলে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আঞ্চলিক শক্তিগুলোর সম্মতেই নিতে হবে। বিশেষ করে হরমুজ প্রণালীর ভৌগোলিক বিন্যাস দেখলে বোঝা যায় কেন এই সংবাদের গভীরতা এতটাই ভয়াবহ। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই সৌর সামুদ্রিক চ্যানেলের উত্তর পাশের বিশাল উপকূল ইরানের অধীনে, আর দক্ষিণ পাশের সংকীর্ণ পয়েন্ট এবং মুসান্তাম উপদ্বীপের নিয়ন্ত্রণ ওমানের হাতে। ফলে ওমান যদি ওয়াশিংটনের নৌকৌশলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে অস্বীকৃতি জানায় এবং ইরানের নৌ নিরাপত্তা নীতির ওপর সম্মতি প্রদান করে, তবে মার্কিন ইউএস নাভাল সেন্ট্রাল কমান্ড বা পঞ্চম নৌবহরের জন্য পুরো প্রণালী উন্মুক্ত এবং একচ্ছত্র রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে ওমান মূলত ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কঠোরতাকে পাশ কাটাতে তেহরানকে এক ধরনের সামুদ্রিক সেফ প্যাসেজ বা সুরক্ষা বলয় প্রদান করছে। আর এই খবর প্রকাশ পেতেই ওয়াশিংটন এবং মাস্কাটের ঐতিহাসিক সম্পর্কের ভেতর তৈরি হয়েছে নজিরবিহীন ভাঙন। কিন্তু হঠাৎ করে এমন একটি বিশ্বস্ত দেশ ওমান কেন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে গিয়ে ইরানের সঙ্গে এই ধরনের নজিরবিহীন ও সংবেদনশীল আঞ্চলিক সমঝোতায় হাঁটছে? ইতিহাস কি বলে? ঐতিহাসিকভাবে দেখলে ওমান হল মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। নিরপেক্ষতা এবং কূটনীতি মাস্কাটের মূল ভিত্তি। ওমান কখনোই মধ্যপ্রাচ্যের প্রথাগত আরব জোটের মতো অন্ধভাবে ওয়াশিংটনের নির্দেশে চালিত হয়নি। এমনকি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখনই ভয়াবহ যুদ্ধাবস্থা বা পারমাণবিক টানাপোড়েন তৈরি হয়েছে, তখন মাস্কাটই ব্যাক চ্যানেল কূটনীতি বা গোপন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তির ভিত্তিপ্রস্তরও রচিত হয়েছিল এই ওমানের রাজধানী মাস্কাটে বসা গোপন বৈঠকের মাধ্যমে। শুধু তাই নয়, বন্দি বিনিময় থেকে শুরু করে সামরিক উত্তাপ কমানোর শেষ আশ্রয়স্থল ছিল ওমানি রাজপ্রাসাদ। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি এবং হরমুজ প্রণালীতে চরম সামরিক উপস্থিতি বাড়ানোর মার্কিন কৌশল ওমানকে এক বড় সংকটের মুখে ফেলে দিয়েছে। মাস্কাট ভালো করেই বোঝে, মার্কিন এবং ইরানি নৌবাহিনীর মধ্যে হরমুজের সংকুচিত পানিতে কোনো সরাসরি যুদ্ধ শুরু হলে তার প্রথম সামরিক এবং অর্থনৈতিক ধাক্কা সামলাতে হবে ওমানকেই। ওমানের সার্বভৌম স্বার্থ রক্ষায় মাস্কাট অনুধাবন করতে পেরেছে যে নিজেদের উপকূলের ঠিক বিপরীত পাশে অবস্থিত সামরিকভাবে শক্তিশালী ইরানকে চিরতরের শত্রু বানিয়ে মার্কিনীদের জন্য নিজেদের ভূমি ছেড়ে দেয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং প্রণালীর যৌথ নিরাপত্তা বিধান এবং বাণিজ্য রুট সচল রাখার নামে ইরানের সঙ্গে সমঝোতা বাড়ানোই নিজেদের ভৌগোলিক সুরক্ষার জন্য একমাত্র নিরাপদ রাস্তা। আর এই নিরপেক্ষতার পরিবর্তনে ট্রাম্পের তৈরি করা ইরানি বিরোধী বলয়কে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির টেবিলে ওমান ইরান এই সামুদ্রিক ঐক্যমত্যের ভূ রাজনৈতিক গুরুত্ব আসলে ঠিক কতটা ভয়াবহ। প্রথমত, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য 20 থেকে 21% অপরিশোধিত তেল এবং এলএনজি গ্যাসবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে বিশ্ববাজারে যায়। আন্তর্জাতিক অর্থনীতিতে তেলের মূল্য কমানো বা বাড়ানোর পুরো চাবিকাঠি লুকানো রয়েছে এই প্রণালীর ভেতরে। যদি ওমান মার্কিন বলয় থেকে সরে এসে সমুদ্র নিরাপত্তার প্রশ্নে নিরপেক্ষ বা ইরান বান্ধব অবস্থান গ্রহণ করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক নৌ চলাচলের নামে একক সামরিক আধিপত্য চালানো আইনি এবং সামরিক দিক থেকে অত্যন্ত জটিল হয়ে উঠবে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমুদ্র আইনের অধীনে ওমানি জলসীমাকে মার্কিন যুদ্ধজাহাজ ব্যবহারের ক্ষেত্রে মাস্কাট যদি কড়াকড়ি আরোপ করে, তবে পেন্টাগনের পুরো নৌ পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। এটি চীনের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতির এক বিশাল জয় হিসেবে দেখা হচ্ছে। চীন তার আমদানিকৃত অপরিশোধিত তেলের সিংহভাগ পায় এই এলাকা থেকে। পারস্য উপসাগরে মার্কিন একক সামরিক প্রভাব কমে আঞ্চলিক পরাশক্তি ইরান এবং ওমানের কর্তৃত্ব বাড়লে বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তা আরও বেশি সুসংহত হবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য আরব দেশগুলো এখন চরম দ্বিধাদ্বন্দ্বে, কারণ তারা দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতি এখন আর শতভাগ নির্ভরযোগ্য নয়। ওমানের এই সাহসী স্বাধীন অবস্থান দেখে অন্যান্য উপসাগরীয় দেশগুলো অদূর ভবিষ্যতে ট্রাম্পের একতরফা মধ্যপ্রাচ্য নীতি থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হতে পারে।